সকাল সকাল বেডটি দিতে এসেছি। বাবু আমাদের কালকে নাইট চেকিং এ দিয়েছিল, ঠিক আছে? এই চা দিচ্ছ, ঘুমটা তো আবার আসবে না। হ্যাঁ, ঘুমের কথা বলি। আমার দিনটা আজকে শুরু হয়েছে কিন্তু মাঝরাত্রির 2:30 থেকে, 2:30 না 2:20 থেকে। হঠাৎ করে মাঝরাতে বেল বেজে উঠলো। হ্যাঁ, কি হলো? এই সময়টা কে এলো? দেখি বাবু এসছেন বাইরে। বলো, এসে বলছে গেটটা খোলো। আমি ভাবলাম হয়তো ঠিক আছে, নাইট চেকিং এ বেরিয়েছিল, হয়তো এবার ঢুকে যাবে ঘরে। টিটু গামছাটা ঠিক করে নেয়, আমাদের বাড়ির মোস্ট নোংরা ছেলে, গামছা জড়ো করে রেখে যায়। তা আমি ভাবলাম তো ঘরে ঢুকে যাবো। ও বাবা না, উনি বউয়ের সাথে অরির সাথে দেখা করতে এসেছিল। কালকে ছিল নাইট চেকিং, রাত্রি 12টা থেকে 2:30-3টে অবধি। ওই 2 মাস 3 মাস অন্তর একবার করে সাইডে সাইডে ভিজিট করতে হয়, যে সব স্টাফেরা ঠিক মতো কাজ করছে কিনা, জেগে আছে কিনা দেখার জন্য। তা গাড়ি নিয়ে বেরিয়েছিল, সব আরো অনেকে ছিল। তো আসার কি দরকার ছিল বাড়িতে? এসে পুরো ওই যে ঘুমটা আমার বেগড়ালো, আমি আর শুতেই পারলাম না। লাস্টে শুতে 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 বেজে গেল 4:45টা। 4:45টার সময় শুয়ে না, আজকে সকালবেলা উঠতে উঠতে 7টা বেজে গেছে। তা যাই হোক, চলো চাটা খাই। বাবু আজ এখন আর বিছনা থেকে নামবে না তো? হ্যাঁ, যা হবে বিছনার মধ্যে তো। এই যে বেডটি নিয়ে এসেছি, বেডটি খাবে, খেয়ে ঘুমাবে। উনি যে এই যে রাত্রির এই ছেলে দেখাতে হিসি কোথায় করবে? আমার বড় জল খাবোই না, হিসি পাবেই না। একটা বোতল দিয়ে যা, তুই হাত বিছনা করে রাখবি, তুই পরিষ্কার করবি। জল নিয়ে আসবি তোমার জন্য নিচ থেকে জল নিয়ে আসবি, আর আমার ডায়েরিটা আনবি ব্যাগের মধ্যে। কি হয়েছে? বাবু এই যে 12টা থেকে 2:30 অবধি জেগেছে, সেই জায়গার রেস্টটা কিন্তু আজকে একদম তুলবে হচ্ছে বিকাল অবধি। শুধু আসল, ঠিক আছে? কিন্তু ও যে এই যে আমাদেরকে, আমি কিন্তু কালকে দুপুরেও শুইনি, রাত্রি 12টা অবধি ছেলের প্রজেক্টের কাজ করেছি আমি আর বড় ছেলে, করে নিয়ে শুতে গেছি। আর এইদিকে শুতে শুতে বেজে গেছিল হচ্ছে 12:30, 1:45 বেজে গিয়েছিল। আবার 2:30টার সময় উঠে পড়া। কিন্তু আমরা কিন্তু এটা আবার তুলতে পারবো না, শুধু আসলে কারণ আমরা ঘরের বউ, আমাদেরকে তুমি দুপুরবেলা ঘুমাবে না? হ্যাঁ, তুমি দুপুরে ঘুমাবে না? আমি ঘুমাই না কোথায়? এসে জানি না তো, এরা তো থাকে না, তুমি থাকো না, আমি আবার এখানটা পড়ে এসি ঘরে ঢুকতে দিলে না, এই ঘরে পাঠিয়ে দিলে। হ্যাঁ, আমি চালাই না, এখন কেউ চলবে না। ঠিক আছে, চলো হ্যাঁ, চাটা খাই, খেয়ে নিয়ে দিই। আচ্ছা, ওরা একটা দুটো হয়ে গেছে, আর দেবে না। এই অরি, মামা থেকে একটা দুটো, আবার পাপা থেকে একটা দুটো না বাবা। চলো হ্যাঁ, দিনটা তো শুরু করি, দেখা যাক। এই চুলায় খাবার এনেছি। ওখানে আবার কেন যাব বলো তুমি? এখানে বসে গরম যা ভাতটা। চলো, স্কুল বাচ্চারা তাড়াতাড়ি যাবে মানে আজকাল না সকাল সকাল কমপ্লিট করে উঠতে পারছি না, অভ্যাসটা ঠিক ঠিক মতো হচ্ছে না। তা যাই হোক, ঘি, মাছ ভাজা, আলুর চোখা এইসব খেয়ে আমরাও স্কুল গেছি, আমরাও এইভাবে বড় হয়েছি, অসুবিধা হয় না। হ্যাঁ, তরকারিপত্র করে রাখলে কি আর ছেলেগুলো আবার এসে খায় না, ওই জন্যই খারাপ লাগে, আর কিছুই না। তবে এই আজকে কিন্তু রাতে ভাত রুটি করবো না, খাবো না, বেশি করে মাছের তরকারি করে রাখবো। খাবো না, ভালো লাগে না। হ্যাঁ, ভাত খেতে ভালো লাগে না, বোঝো এবার নাটক। চলো, খাবার এনেছি, মাছ ভাজা, ঘি, আর এটা কি আছে রে, আলু ভাজা। লঙ্কাটাকে বলে দিই, ওটা তো আমার ফ্রেঞ্চ ফ্রাইজ মনে হলো। একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম না, কড়া ভাজা। ও তোদের টিফিনটা নিয়ে আসি, তুই একটু সিদ্ধে টিফিনটা রেখেছিস সিদ্ধে। ও বাবা, কি আমরা বললে অ্যাটম বম আছে। না না, অ্যাটম বম নেই, ভুলে গেছি। যেটাতে দুটো পরোটা আছে সেটা তো, আর যেটাতে তিনটে ছটা ডিম, ছটা ডিম না না, একটাই ডিম 4টে করে দিয়েছি। না, এটা ছটা ডিম। চলে টাইম পাস তো করিস না। চলো, ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটু শুকনো মুড়ি আর চা খেয়েছি, আর এই গ্লাস দুটো নাবাবো, একটু পরে নাবাবো, যখন নাবো তখন নাবাবো আর রান্না করব। আর আমাদের এই গরুটা কোথায় গেল দেখেছো? পর্দাগুলো সরায়নি। এই চিল্লাচ্ছিস কেন রে? শুধু চল, দেখছি কাকে দেখতে পেয়েছিস, কাকে দেখেছিস বল। কাউকেই তো দেখা যাচ্ছে না।
কই লিজা, কই? নেই, নেই। তোকে তো এখন লিজা ডাকেও না, তুই ওকে ডাকছিস কেন? হ্যাঁ, তুই ওকে ডাকছিস কেন? আমাদের এখানে রাস্তার কুকুর, মানে আগে একজন বাড়িতে পুষতো, এখন রাস্তাতে ছাড়ে, আবার বাড়িতেও রাখে। লিজা নাম। ও তাকে দেখলে পাগল হয়ে যায়, এখান দিয়ে ডাকবে। ছেলে আমার মন উড়ু হচ্ছে, বড় হচ্ছে না ছেলেটা, আমার মন উড়ু হচ্ছে, বুঝেছো তো? আমার না মনটা আজ 2 দিন ধরে খারাপ। বেশ কোথাও একটু যেতে ইচ্ছে করছে। গোটা সামার ভ্যাকেশনটা কেটে গেল, কোথাও গেলাম না। ঠিক আছে, মাঝে মধ্যে মনটাকে বোঝাচ্ছি যে কোথায় আর যাবি, বড় ছেলেটা বোর্ড দেবে, কোথাও বেরোস না। আবার বুঝিয়েও উঠতে পারছি না। মনে হচ্ছে 2 দিনের জন্য কোথাও গিয়ে কিচ্ছু না, চুপচাপ আশেপাশে একবেলার জন্য ঘুরবো, 2-3 ঘন্টার জন্য, আর চুপচাপ রুমেতে শুয়ে পড়ে থাকবো। টাইম টু টাইম আমার মুখের সামনে কেউ খাবারটা দিয়ে যাক, আমি খাবো দাবো, শুয়ে পড়ে থাকবো। ভীষণ এই ফিলিংসটা হচ্ছে। বাদ দাও, চলো স্নানটা করি, জামা কাপড়টা ধুই, কাজ প্রচুর আছে। বৃষ্টি বাদল আর নেই, জানো তো। সেই অম্বুবাচী যখন লাগলো, ওই দিন অম্বুবাচী মনে হয় শনিবার লেগেছে, শনিবারই তো লেগেছে, ভুলেও গেছি। তা যাই হোক, অমাবাস্যা যেদিন লেগেছে ওই দিনকেই সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। তা হ্যাঁ, সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তারপর থেকে আর বৃষ্টি বাদল কিচ্ছু নেই। আজকে দেখছি মেঘটা আবার একটু মেঘলা। চলো, হ্যাঁ, যে কটা বাসন পড়েছে নিয়ে গিয়ে মাজি, মেজে রান্নার জোগাড়টা প্রিপারেশনটা রেডি করে নিয়ে এসে স্নান করব, যাতে আমার রান্না করতে বেশিক্ষণ সময় না লাগে। কারণ স্নান টান করে না রান্নাঘরে গরমে বেশিক্ষণ থাকা যায় না। চলো, বাসনগুলো মাজা রইল। হ্যাঁ, নিশ্চিন্ত। ওই বাসন মাজতে হবে, তারপর রান্না করতে হবে। বাবা, জোগাড় করে রাখলাম সব কিছু, এখানটা থাকবে, এখন জল ঝরে যাবে, বিকালবেলার সময় মতন তুলে নেবো। ওই বাসনগুলো মাজতে হবে, করতে হবে। ও টিফিনের বাসন জমে থাকলে আমার বড্ড রাগ হয়। চলো, হ্যাঁ, রান্নার জোগাড় দেখিনি। এখানে হচ্ছে চিংড়ি ভেজে তুলে রেখে দিয়েছি, যখন ছেলেদের খাবার করেছি তখনই। দাঁড়াও, লাইট দিয়ে নিই। চিংড়ি, আলু, কচু সব আলাদা আলাদা করে ভেজে এক জায়গায় করে রেখেছি। ছেলেদেরকে যখন খাইয়েছি তখনই এগুলো দুটো কড়া দুদিকে লাগিয়ে করে রেখেছি, কারণ স্নান করে অতক্ষণ থাকা যাবে না রান্নাঘরে। আর এটা হচ্ছে মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলোকে একটু এই যে মশলা করে রেখেছি, জিরে, আদা, লঙ্কা আর রসুন একদমই একটুখানি, 2-1 কোয়া রসুন, খুব বেশি রসুন না, 2-1 কোয়া রসুন, জিরে আদাটাই বেশি আছে সেই দিয়ে, ঠিক আছে। আর কচু আলুর জন্য এখানে জিরে, আদা, লঙ্কা, গরম মশলা পেস্ট করা রয়েছে, একবারে একটু বেশি করে ব্যবহার হবে। পেঁয়াজ কাটা রয়েছে, কড়া দুদিকে দুটো এখনও চড়ানো রয়েছে, কারণ একটাতে কচু আলু ভাজা হয়েছে, একটাতে মাছ ভাজা হয়েছে, এতেই বসিয়েও। কিন্তু আগে স্নান করব, স্নান না করলে না এরপর জল গরম হয়ে যাবে, ঠিক আছে। আর তার মধ্যে আমার গা প্রচণ্ড প্যাচ করছে, বিচ্ছিরি একটা। ঠিক আছে, এইগুলো সব জোগাড় হয়ে রাখলো তো রান্নাঘরটা বেশি নোংরা হবে না, রান্না যখন করবো হয়ে যাবে। সেই জন্য একদম পরিষ্কার করে রেখে গেলাম, এছাড়া রান্না করতে বেশিক্ষণ লাগবে না, সব কিছুই হওয়া রয়েছে, তাই না? শুধু টমেটোটা কাটতে লাগবে। চলো, হ্যাঁ, এবার স্নান করে এসে তারপর রান্নাঘরে 2-1টা জিনিস কাচতেও হবে। চলো, বাস। কিছুদিন আগে একটু বৃষ্টি হওয়াতে এমন সব নাচানাচি হলো, আষাঢ়ের প্রথম বৃষ্টি। এবার বোঝো, ঠাটা পোড়া রোদ্দুর, আমিও কম নাচলাম, বাবা খিচুড়ি করে ফেললাম। বর্ষা এসে গেছে, আষাঢ়ের প্রথম বৃষ্টি, খিচুড়ি। ও, এবার খিচুড়ির নাম শুনলেই পালাবো। হায় রে, কী রোদ্দুর, যেমন রোদ্দুর তেমন গরম। আর আজকে অনেক দিন পর আমি একটা সিঁদুরের টিপ পরেছি, ইচ্ছে করলো। আমার মাথা তো যখন তখন যেটা ইচ্ছে সেটা করে, মাথা ঠিক নেই। না করতে করতে বোরের সাথে কালকের গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল, অনেকটা দেরি হয়ে গেছে এবার রান্না করতে। দাঁড়াও, রাখি, এক হাতে হয় না, রান্নার জোগাড়টা আছে বলে রেহাই, বেশিক্ষণ লাগবে না, কিন্তু সময় অনেকটা কেটে গেছে।
12:15 বাজে, 12:15 দেখে চান করতে ঢুকেছি, এখন তো 12টা বেজে গেছে। এখানে মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে, ঠিক আছে। আর এখানে কচুর জন্য দিয়েছি হচ্ছে একটু জিরে আর অল্প একটু 5 ফোড়ন, দিয়ে দেবো টমেটো। টমেটোটা পেস্ট করা নেই মশলার সাথে, একটু মজে যাক টমেটোটা, হ্যাঁ। আর ততক্ষণ এখানে পেঁয়াজটা, বললাম না দুটো কড়া চাপানো রয়েছে, দুটো জায়গায় বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না। চলো এগুলো সরিয়ে দিই একদম। ও ধুতে হবে তো, সরিয়ে কোথায় আর দিচ্ছি, এটা মুছে নেবো। থাক, টমেটোটা বেশ মজে গেছে, দিয়ে দিয়েছি হলুদ। আর দিয়ে দেবো এখান থেকে এই যে জিরে লঙ্কা আদা বেটে রেখেছি, এখান থেকে আদার পরিমাণটা কম আছে, হ্যাঁ। জিরে লঙ্কা আর গরম মশলাটা আছে, জিরেটা বেশি আছে, বাস আর লাগবে না। চলো ভালো করে কষে নিলে, ওইগুলো সব ভাজা রয়েছে, একদম সেদ্ধ করে ভাজা রয়েছে, সেই জন্য ওগুলোকে আর আলাদা করে ভাজতে হবে না, এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো। আর এই তেলটা সেই চিংড়ি মাছ ভাজার তেলটাই রেখেছিলাম। আর অবস্থা কি, হ্যাঁ, আমি নিতে এসেছি, তুইও নিতে চলে এসেছিস। দাঁড়া নিচ্ছি, এই নিন টাকাটা, এটা কয়েন আছে তো, এই যে চলে, এই যে এই যে নিয়েছি নিয়েছি নিয়েছি, চ 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 তোর পাপা দেবে, চ চ চ চ চ চ চ। কই গো, কই তুমি? আমি খুঁজে খুঁজে পাগল হচ্ছি। হ্যাঁ নাও নাও, একটুখানি খেয়ে নি, বাকিটা বাবা অরিকে দিয়ে দেবে। এই স্টপ, ওই দেখো পাগল হয়ে যাচ্ছে। এখানে মটকা হলা এলে হয়, ও পাগল হয়ে যায়। ওরে বাবা রে, এ কি টেস্টি রে মামা। ও ওর বাটি কই, ধরে থাকো, ও খেয়ে নেবে। এরকম ভালোবেসে তো আমার জন্য তুমি আনতে পারো, বলো তো। ও খাবার নিয়ে এসছো, দুদিন ধরে যা মিস করছিলাম না তোমার হাতের এই খাবার খাওয়ার জন্য। আমাকে মিস করছিল বলো। একদম একদম সত্যি, খাবারের জন্য খুব মিস করছিলাম। ধরো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক কি কি খাবারে আছে দেখি, দেখি দাও আগে। ইউ। কি এনেছো এখানে আগে আছে বলো? কচু চিংড়ির দম, হ্যাঁ। মাছের ঝাল। বাইরে তুমি যতই মন্ডা মিঠাই খাও, ঘরের এই সাধারণ খাবারের মজা আছে। মনে নেই, চলো এসো। তোমার আমার কথা মনে পড়েনি? হ্যাঁ মনে পড়েছে, যখন আলু কাটছিলাম তখন মনে পড়েছে। কেন? এনেছে এরকম কুটি কুটি আলু, ভেতরে ভেতরে গালাগালি দিচ্ছিলাম আর মনে করছিলাম। আর সন্ধ্যেবেলা আটা মাখার সময় মনে পড়েছে যে বাড়িতে যদি থাকতে আটাটা চটকে দিতে। এই ও খাবার তুমি ফেরত নিয়ে যাও। তুমি তুমি বলনি যে না তোমার না কথা মনে হচ্ছিল, তুমি বললে না, খাবারটা তুমি- মনে করছো, তুমি তো আমার কথা না না, তুমি খাবার ফেরত নিয়ে যাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আমি এই জামা প্যান্ট নিচ্ছি। রইল ঝোলা চললো ভোলা, দরকার নেই বাবা। তোমার এই বাসি নোংরা মানবে একটা করে, বাসি নোংরা জামা কাপড়ই যথেষ্ট। তাহলে তুমিও তো আমার কথা মনে করো, তুমি বললে এই খাবারটা মিস করছিলাম গরম গরম। তুমি বলো যে আমি তোমাদেরকে ছেলেদেরকে মিস বুঝতে পেরে গেছি আমি। বাবা ভালোবাসা না তো, ভালোবাসা। বিয়ের এই 15-16 বছর পরেও যে তোমাকে তোমাকে মিস করেছি, তোমার কপাল ভালো, ঠিক আছে। এসো 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 এসো। গরমে আমার গাছের অবস্থা দেখো, পুরো শুকিয়ে দড়ি হয়ে গেছে। কালকে যেহেতু ও বাড়িতে ছিল না, এই দিকে ছাদটা আর খোলা হয়নি, আর জলও দেওয়া হয়নি, পুরো দড়ি হয়ে গেছে। কি করুণ অবস্থা, এ বাবা। কালকেও ঠিক হতে হতে একটু সময় লাগবে, পরশুদিনের মতো সব ঠিক হয়ে যাবে। এইদিকে ছাদটা লক করে রেখেছে, আর খুলিনি। না না হয়ে যাবে, সব গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। এই নয়নতারার সব পাতা ঝরে যাবে, পাতা ঝরে যাবে। আসলে কি হয়েছে, ও যেহেতু কালকে বাড়ি ছিল না, সেই জন্য আমি আর এইদিকে ছাদটা খুলিনি।
এইদিকে যদি কোনোভাবে বাই চান্স মিস করে দিই ছাদ দিতে, ছেলেগুলো হয়তো উঠলো, এইদিকে ছাদটা উঠলো, ওরা দিয়ে নেমে গেলো। এবার এইদিকে ছাদটাও যদি খোলে, যদি না দেয় তবে খোলা থেকে যাবে, সেই জন্য ও লক করে দিয়ে গেছে এইদিকে ছাদটা, আর খুলিনি। আর কালকে না সকালে না বিকালে, না আজ সকালে না কালকে বিকাল, আর তার আগের দিন বিকালে 3 বেলা 4 বেলা জল দেওয়া হয়নি। আর তা জল না দিলে আর কি হবে। চলো এখন বিকালবেলা যেটা ছাদের জন্য ওপরে উঠেছি সেটা হচ্ছে, যেহেতু অম্বুবাচী ছেড়ে গেছে না, এখন অবধি ঠাকুরকে স্নান করানো হয়নি, ধোয়া মোছা করা হয়নি। ও এসছে হচ্ছে তখন বাজে 8টা 9টা নাগাদ। তা আমি তখন ছেলেদেরকে স্কুল পাঠাবো, ঘরে রান্নাবাড়ি করব, ওরা খেয়ে যাবে, দুপুরে রান্না করব না ওসব করবো। সেই জন্য ভাবলাম একদম বিকালবেলা দুজনে মিলে পরিষ্কার হয়ে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করবো, ঠাকুরকে স্নান করাবো, গোছাবো। ঠিক আছে, চলো একটা রুমাল নিয়ে আসি ঠাকুরের জন্য, নতুন রুমাল, ভুলে গেছি। ও গাছের জলটা দিক, তারপর দুজনে মিলে হাতে হাতে করবো, হয়ে যাবে। তারপর আর ছেলেরা স্কুল থেকে এসে গেছে, এসে ওরা খেয়ে দে একটু শুয়ে আছে। তার একটা রুমাল নিই, একটা নতুন রুমাল নিয়ে এলাম ঠাকুরকে মোছাবার জন্য। 1 ডজন রুমাল কিনেছিলাম সেখান থেকে, এখন নতুন বের করে আনলাম। গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে রাখি। আজকে রাত্রিবেলা ধূপবাতি দেবো, কাল থেকে আবার পুজো পাঠা করবে, বুঝেছো? চলো, পুরো রান্নাবাড়ির সব কিছুই এখানে আছে। মাছটা একদম গ্রেভিটা নেই, বাকি সবই আছে। গ্রেভি বানালে যেহেতু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে বোধহয়। এই মাছের গ্রেভিটা শুকিয়ে গেছে, কি করব? জল দিয়ে ফুটিয়ে নেবো একটু। আর এখানে হচ্ছে এটা কি বলে বেশ, কচু চিংড়ির যে দমটা করেছিলাম সেটাও একটু রয়ে গেছে, ওই হলো আর কি গাঁঠি। এখানে দুধটার যে ছিল সেই দুধটা অম্বুবাচীতে আমদুধ খাওয়াবে বলে আর খাওয়া হলো না, সেটাকে পায়েস করে নেওয়া হচ্ছে। কারণ উনি বললো দুধ চা খাবে, কিন্তু দুধ চা খেলে উনি একা খাবে, আর পায়েস হলে ছেলেগুলোও খেতে পারবে। আর এখানে হচ্ছে ভাত, রাতের খাবার। চলো, ভাত খেয়েছে ছেলেরাও, সবাই ভাত খেয়েছে। হ্যাঁ, ছেলেরাও ভাত খেয়ে এখন খাচ্ছে হচ্ছে পায়েস। আর আমার না ভাত খেতে ইচ্ছে করলো না আজকে, আমার খুব পায়েস মুড়ি খেতে ইচ্ছে করলো। এই না যে পায়েস হলে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, আমি পায়েস মুড়ি খুব ভালোবাসি তা না। আমি হ্যাঁ পায়েস খেতে অবশ্যই ভালোবাসি, কিন্তু পায়েসের সাথে মুড়ি টুড়ি ওসব ভালোবাসি না। কিন্তু আজকে জানি না কেন হঠাৎ করে পায়েস মুড়ি খেতে ইচ্ছে করলো, ভাত খেলাম না। আমার ছেলের বলছে তুমি আবার পায়েস মুড়ি কবে থেকে শুরু করলে? আরে না, আজকে ইচ্ছে করলো। তা যাই হোক, রাত্রে আমার খাবার হচ্ছে পায়েস মুড়ি, আর এরা তো ভাত খেয়ে নিয়েছে। চলো এইটা খাই, তারপরে একটু গা হাত পা ধুই, ফ্রেশ হই, আর সোজা সুকনিদ্রায় যাই। ঠিক আছে, তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে, আর অবশ্যই পায়েস থেকে বলছি পাশে থেকো। আর অবশ্যই জানি পায়েস মুড়ি কার কার ভালো লাগে। আমার কিন্তু আবারও বলছি খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে যেন কি ভালো লাগছে, কি ইচ্ছে করছে পায়েস মুড়ি খেতে। চলো, হ্যাঁ, বাই।